আসসালামু আলাইকুম। আরকে টেবিল ফান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আরকে টেবিল ফান একটা ট্রাভেল ব্লগ। এই ব্লগে আমরা বিভিন্ন স্থানের ব্লগ গিয়ে থাকি এবং সেই জায়গা থেকে ভিডিও করে থাকি, যেটা আপনাদের মাধ্যমে শেয়ার করে থাকি। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী একটা চর নাটোরপাড়াতে। তো চলুন দেখি এই চর নাটোরপাড়া সম্পর্কে আমরা একটু ভিডিও দেখে থাকি। এই ভিডিওতে কি রয়েছে। প্রথমত আমি আমার এই চরে প্রথম আসি হলো 2006 সালে। 6 সালের 14ই জুলাই আমি প্রথম আসি। তো তখন যে চিত্রটা আমি দেখেছিলাম, এখন বর্তমানে যে জায়গাটা অবস্থান করতেছি ঠিক এই জায়গাটাতে নাটোরপাড়া ডিগ্রি কলেজ ছিল। এখন পুরো একটি চর হয়ে গেছে এই জায়গাতে, অর্থাৎ নদী ভাঙ্গনের ফলে ওইটা এখন বিলীন হয়ে গেছে। মেঘাই ঘাট থেকে যখন নাটোরপাড়া চলে আসবেন তখন ওই মেঘাই ঘাট থেকে সরাসরি এই ঘাটে নৌকা চলে আসে এবং এই যে আপনি যে সুন্দর একটা ঘাট দেখতে পাচ্ছেন, এই ঘাটটাতে এসে ল্যান্ড করবে। এখানে স্পিড বোটের ব্যবস্থা রয়েছে। এখন নদীতে যেহেতু পানি টানি নাই, পানি শুকিয়ে গিয়েছে, যার কারণে এখন মোটামুটি সময় বেশি লাগে, অর্থাৎ 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে দীঘায় থেকে এই ঘাটে আসতে। আবার এখানে যে আপনি স্পিড বোট দেখতে পাচ্ছেন, এই স্পিড বোটে 20 থেকে 25 মিনিট সময় লাগে। আমরা এখন নাটোরপাড়া ঘাটের পাশ দিয়ে অবস্থান করতেছি। আপনারা জানেন যে এই সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার 6টা ইউনিয়ন রয়েছে হলো চরের ভিতরে, এর মধ্যে হচ্ছে নাটোরপাড়া অন্যতম। তো এই নাটোরপাড়ার যে চর নাটোরপাড়া যে ঘাটটা রয়েছে, এই ঘাট দিয়ে 6টা ইউনিয়নে যাওয়ার প্রবেশ পথ, অর্থাৎ এই চরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে গাজীপুর উপজেলা প্রায় সিরাজগঞ্জের মধ্যে থেকে, এবং এটা একটা ব্যবসায়িক পয়েন্ট বলতে পারেন। এবং চর নাটোরপাড়া যে বিখ্যাত হাট রয়েছে, হাটটা বসে হচ্ছে হলো বুধবার। পশ্চিম পার বলতে তারাকান্দি। এখানে কি করেন? এখানে ওই যে মাছ নিয়ে হাট যাচ্ছি ডুমসর হাটে। এই ওই দিক থেকে আসতে হলে এই পাশ দিয়ে এই নাটোরপাড়া যাওয়া লাগে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে এবং যাতে বলে এই ঘাটে যাওয়া লাগে, যাওয়া লাগতেছে। তো এই হাটটা কদিন থেকে চলতেছে? হাট কেমন হাট এটা? এটা হাট ভালো হাট, এটা হাট তো নাম করা হাট, উত্তরবঙ্গের মধ্যে হাটই বড় হাট। উত্তরবঙ্গের মধ্যে এই হাটটা বড় হাট লোকজন বলতেছে। তো আপনারা আসেন রূপসা হাটে যাওয়ার জন্য? রূপসা হাটে যাবেন, তো এদিক দিয়ে যাবে না? মনে হচ্ছে বাড়ি হইলে মনে হচ্ছে বাংলাদেশের হাট, অতঙ্গের হাট আছে না, ওই হাটের পাশে বাড়ি, ওই জায়গা থেকে ঘাটে পারে এদিকে যাওয়া লাগতেছে। হাট হলে ওই সাইডে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আপনারা যে রাস্তার পাশে যে সবুজ বনায়ন দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের নার্সারি বা বনায়ন প্রকল্পের একটা প্রকল্প। এর মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে বাঁধ রক্ষাকারী হিসেবেও এই কাজগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। আর এই চরের সবচেয়ে বেশি আবাদ হয় হলো বাদাম। তো বাদামগুলা কিষানীরা আবাদ করে একদম শুকাচ্ছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে ভুট্টা আবাদ করে এই ভুট্টাগুলো এখন শুকানো হচ্ছে। শুকানোর পরে এখানে মোটামুটি হচ্ছে প্যাকেটকরণ করা হচ্ছে। ভাই, এই ভুট্টাগুলো কোথায় কোথায় যায় আপনাদের? যে কোথায় যায় এটা? ঢাকা যায়, মাওনা যায়, ঢাকা যায়, নারায়ণগঞ্জ। এই ভুট্টাগুলো তো আপনারা এখানেই উৎপাদন করেন, চাষ করেন এখানে না? এখানে চাষ করেন। এই ভুট্টাটা কেমন এখন বেনিফিট দিচ্ছে আপনাদের? দাম কেমন যাচ্ছে? এখন হলো 1280 মন, 1200 টাকা 80 টাকা মন, 32 টাকা কেজি। 32 টাকা কেজি। আপনার এরিয়াটা কি খুচরা না পাইকারি রেটে বললেন? এটা হলো খুচরা কিনছি আমরা। খুচরা কিনছেন এরকম না? এখন বিভিন্ন সময় যখন বিক্রি করবেন তখন একটু লাভটা আপনি বিক্রি করবেন। তো আবাদ কেমন হয় এটার মোটামুটি এই ভুট্টার চরে? আবাদ আছে প্রচুর, আবাদই তেমন ভুট্টা আবাদ হচ্ছে। ভুট্টা চরে কি আবাদ হয়? সবই হয়, ধান, পাট, ভুট্টা, এই যে এখন হলো এই যে বাদাম, সরিষা, সব কৃষি পণ্য সবই উৎপাদন হয়, রপ্তানি করে থাকে। চরের আসলে সৌন্দর্যটা ভিন্ন রকম, অনেক সুন্দর দেখার মতো।
একেবারে সুন্দর একটা এনভায়রনমেন্ট বা সুন্দর একটা পরিবেশ, একবারে গ্রাম্য যে পরিবেশ, কৃষিভিত্তিক বাণিজ্যিক সব সমন্বয়টাই এই নাটোর আপনারা দেখতে পারবেন। ভাই এখানে হচ্ছে আপনার নাওটা কোন সময় যায়? একটা আপনার 1 ঘন্টা টাইম, কিন্তু লোকে আপনার লোক হলে 35 জন লোক হলে চলে যাবে। সকাল কটার সময় থেকে পাওয়া যাবে? ফার্স্ট টেস্ট লোকে ফজরের আগে, ফজরের আগে, মানে 5 জন যদি হয় তাহলে ফজরের আগে, যদি একজন হয় না তাহলে ফজরের 10-15 মিনিট বাকি। আচ্ছা, 10-15 মিনিট পরে। আর শেষ নাও কটার পরে বলতে হবে? মাগরিবের সময় শেষ নাও হবে না? এখানে ভাড়া হলো 50 টাকা করে। আর স্পিড বোটের ভাড়া কত? স্পিড বোট হলো আপনার রিজার্ভ, এমনি চলে না 2500 টাকা। 2500 টাকা, 2500 টাকা রিজার্ভে চলে। আর এই নাওটা টাইমলি ঘন্টায় চলে 50 টাকা ভাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা যখন উঠবে তখন টিকিট কাটতে হয়, টিকিটের মাধ্যমে নৌকাতে উঠতে হবে, তারপর চলে যাবেন এই নাটোরপাড়া থেকে সরাসরি মেঘাঘাট। ভাই যাইতে কত লাগে? 1 ঘন্টা লাগে যাইতে। এই যে নৌকাতে লোকজন উঠতেছে, এদিকে নাও যে চালাচ্ছে উনি পানিগুলো সব বের করতেছে। আমাদের সব প্রতিপক্ষের আন্ডারে নাটোরপাড়া কাজীপুর ঘাট। থেকে নেমে সোজা এই পথ দিয়ে চলে যাইতে হবে ওপরে। ভাই কই যাচ্ছেন? দেশের বাড়ি। কোথায়? বগুড়াতে। ও, বগুড়া যাবেন? আচ্ছা, ঠিক আছে। বিভিন্ন লোকজন যাওয়া আসা করতেছে এই জায়গায়, মানে একটা জলজমট অবস্থা। একটা ছাউনি হিসেবে লোকজন বসে পাশে দোকান চলতেছে, দোকানিরা বেচাকেনা করতেছে। আর এই হুন্ডাগুলো দেখতে পাচ্ছেন, এই হুন্ডাগুলো পরিবহন কাজে আছে, অর্থাৎ এই হুন্ডা দিয়ে আপনি বিভিন্ন চরে যেতে পারবেন। ভাড়াই চালিত এই হুন্ডাগুলো রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন বাঁধের রাস্তাকাম বাঁধ। এই বাঁধ দিয়েই এই পাশ থেকে আসার পরে এই পাশ দিয়ে যখন মেঘাই থেকে ঢোকার পরে এই পাশ দিয়ে ঢুকে এদিকে চলে যেতে হবে। বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন, ওই যে গাছের সারিটা যেখানে শেষ হয়ে গেছে ওখানে নাটোর থেকে নেমেই এই যে রাস্তা রয়েছে, বাঁধের যে রাস্তা রয়েছে, এই বাঁধের রাস্তা দিয়ে সোজা এই হাটে চলে আসা যায়। অর্থাৎ এই শনিবারের দিন এবং হচ্ছে বুধবারের দিন এই হাটটা বসে। আর শনিবারের দিন গরুর হাটের পাইকারি মেলা বসে, অর্থাৎ প্রচুর কেনা বেচা হয় শনিবারের দিন গরুর হাট। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন নাটোর হাটের একাংশ আজকে বন্ধ, কারণ আজকে হাটবার নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন হাটের অংশ বিশেষ। এই চট্টগ্রামে হাটের গরুর হাট বসে এখানে, এই জন্য আছে। এবং এখানে ঘোড়া গাড়িও আপনি দেখতে পাবেন। এখানে এই চট্টগ্রামে প্রচুর ঘোড়া গাড়ি আপনি দেখতে পাবেন। সেই প্রাচীন ঐতিহ্য আমাদের ঘোড়া এবং তার সঙ্গে ঘোড়ার গাড়ি। ঘোড়ার সঙ্গে এই হলো নাটোরপাড়া ঘাট থেকে 1/2 কিলোমিটার পূব পাশে গুলের মোড়ের। তো গুলের মোড়ের বাজারটা একটু দেখুন। নাটোরপাড়া ঘাট থেকে 3 মাথা মোড়, এই রোডটা চলে গেছে জামালপুর দিকে, এবং এই দিকে চলে গেছে জজিরা হাটখোলা বা জজিরা বাজার দিকে চলে গেছে এই রোডটা। এটা হচ্ছে গুলের মোড়ের চরের মসজিদ। এটা হচ্ছে চরের মসজিদ, অনেক সুন্দর। চরের মসজিদ সুন্দর ব্যবসায়িক একটা এলাকা গুলের মোড়। হ্যাঁ, বাণিজ্যিক শহরে মোতালেব
এবং ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দাঁড়িয়ে রয়েছি নাটোরপাড়া ডিগ্রি কলেজের সামনে। এটা হচ্ছে নাটোরপাড়া ডিগ্রি কলেজ। যেটা ভেঙে চুরে এখন বর্তমানে এখানে অবস্থান করতেছে। একটা পরিদর্শন বাংলো রয়েছে, সুন্দর, অনেক সুন্দর। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে আমাদের ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাদের কাজের ইন্সপায়ার বা অনুপ্রেরণা দান করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।